স্ক্যাবিস কি? স্ক্যাবিস হলো এক ধরনের ছোঁয়াচে চর্মরোগ যা সার্কোপ্টেস স্ক্যাবিস নামক ক্ষুদ্র পরজীবী মাইট দ্বারা হয়। এটি খুব চুলকানি ও ফুসকুড়ি সৃষ্টি করে, বিশেষ করে রাতের বেলায়। তো এটি কেন হয়? আগেই বলছি যে এটি পরজীবী মাইট সার্কোপ্টেস স্ক্যাবিস নামক জীবাণু থেকে আর নোংরা পরিবেশে থাকার কারণে এটি হয়, নোংরা অবস্থা থেকে এটি হয়, অনেক লোক এক জায়গায় একত্রে বসবাস করার কারণে হয়ে থাকে এবং উষ্ণ পরিবেশে এটা হয়ে থাকে। তো বিশেষ করে শারীরিক অসচেতনতার কারণে, নোংরাভাবে থাকার কারণে কিন্তু এই স্ক্যাবিস নামক রোগটি ঘটে থাকে। তো আজকে আমরা জানব যে এর হোমিওপ্যাথি কিছু কার্যকর ওষুধ। আমি কিছু হোমিওপ্যাথিক কার্যকর ওষুধের নাম ও তাদের উপকারিতা বলবো, যেটি স্ক্যাবিসের ক্ষেত্রে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথমেই আসব সালফার। অতিরিক্ত চুলকানি রাতে বেড়ে গেলে অবশ্যই সেই পেশেন্টকে আমরা সালফার সাজেস্ট করব। এছাড়া গরমে এবং ঘেমে যদি বেশি সমস্যার সৃষ্টি হয়, তাকেও আমরা সালফার সাজেস্ট করব। পুরনো স্ক্যাবিস রোগীর জন্য সালফার একটি বিশেষ গুরুত্বপূর্ণ মেডিসিন। তো এই স্ক্যাবিসের সাথে চুলকানি, গরমে বৃদ্ধি পাওয়া, ঘেমে গিয়ে বৃদ্ধি পাওয়া এবং স্ক্যাবিস যদি পুরনো হয়ে থাকে আর সালফারের সঙ্গে যদি রোগীর অন্যান্য মানসিক এবং শারীরিক লক্ষণগুলো থাকে, তাহলে আমরা তাকে অবশ্যই সালফার সাজেস্ট করতে পারি। এরপর আমি স্ক্যাবিসের জন্য যে মেডিসিনটি আপনাদের জন্য সাজেস্ট করব সেটি হচ্ছে সরিনাম। খুবই দুর্গন্ধযুক্ত চুলকানি যদি থাকে রোগীর, খুবই দুর্গন্ধযুক্ত চুলকানি, ঘন ঘন স্ক্যাবিস ফিরে আসে বা বারবার স্ক্যাবিস হয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায়, তাহলে আমরা সেই পেশেন্টকে তার মানসিক এবং শারীরিক লক্ষণের বা প্রধান বৈশিষ্ট্যগুলোর লক্ষণ যদি সরিনামের সঙ্গে মিলে যায়, তাহলে আমরা সেই পেশেন্টকে সরিনাম সাজেস্ট করতে পারি। এবার আমরা আসব হোমিওপ্যাথিক যে মেডিসিনটি, সেটি হচ্ছে গ্রাফাইটিস। নিঃসরণযুক্ত ফুসকুড়ি যদি হয়, ত্বক মোটা ও শুষ্ক হয়ে গেলে বা মোটা ত্বক ও শুষ্ক ত্বকে যদি ফুসকুড়ি হয়, দাগের সাথে যদি চুলকানি হয়, ওই যে জায়গায় স্ক্যাবিস আক্রমণ করেছে সেই জায়গায় দাগ পড়ে এবং প্রচণ্ড যদি চুলকানি হয়, ঠিক আছে, তাকে আমরা কিন্তু গ্রাফাইটিস সাজেস্ট করতে পারি। তাছাড়া অবশ্যই গ্রাফাইটিসের শারীরিক এবং মানসিক লক্ষণগুলো আপনাকে মিলিয়ে নিতে হবে। এবার আমরা যাব হিপার সালফার এই মেডিসিনটির কাছে। ইনফেকশন যদি হয়ে যায় স্ক্যাবিসের কারণে, তাহলে আমরা তাকে হিপার সালফার দিতে পারি। এছাড়া পুজ বা ফোড়া দেখা দিলে তাকে আমরা এই হিপার মেডিসিনটি দিতে পারি। ছোঁয়াচে ঘায়ের মতো যদি উপসর্গ দেখা দেয় আর অলরেডি স্ক্যাবিস একটি ছোঁয়াচে রোগেই, তাহলে আমরা তাকে হিপার সালফ দিতে পারি। তো এই হিপার সালফের সাথে যখন অন্যান্য তার মানসিক এবং তার প্রধান বৈশিষ্ট্যগুলো মিলে যাবে, তখন আমরা সেই পেশেন্টকে হিপার সালফ সাজেস্ট করতে পারি। এরপরে যে মেডিসিনটি সেটা হচ্ছে মাগসল্ট। রাতের বেলায় প্রচণ্ড চুলকানি, ঘেমে চুলকানি বাড়ে বা ঘামলে চুলকানি বাড়ে, চুলকানির জায়গায় ঘা হয়ে যায়, ফোসকা পড়ার মতো ঘা হয়ে যায়, পানি বের হয়, খুব প্রচণ্ড চুলকায়, কিটকিট কামড় দেয়, তাহলে কিন্তু মাগসল্ট আমরা সেই রোগীকে সাজেস্ট করতে পারি। তবে অবশ্যই এখানে মাগসল্টের মানসিক লক্ষণ এবং শারীরিক লক্ষণগুলো অবশ্যই থাকতে হবে। তো আপনাদের জন্য পরামর্শ হচ্ছে সমস্ত পরিবার একসাথে চিকিৎসা করবেন। বিছানার চাদর, কাপড়, অন্যান্য পোশাকগুলো অবশ্যই গরম পানিতে ভালো করে
একদম জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করবেন। গাদাগাদি হয়ে থাকা বা একসঙ্গে অনেক লোক বসবাস করা থেকে বিরত থাকবেন। কারো যদি স্ক্যাবিক্স হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি অন্য জায়গায় সেপারেটভাবে থাকবেন এবং অন্যদের সঙ্গে মিশবেন না, কারণ এটি হচ্ছে ছোঁয়াচে রোগ। আশা করি আজকের এই আলোচনাটি সবার জন্যই গুরুত্বপূর্ণ ছিল। দেখা হচ্ছে নেক্সট ইনফরমেশনে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।